দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনাদের দোয়া কিংবা যদি আল্লাহ পাকের অশেষ রহমত না থাকতো আমাদের এই টিম প্রতিনিয়ত আপনাদের মাঝে কিন্তু থাকতে পারতাম না। আমরা যদিও বা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, তবে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার দয়া, আপনাদের ভালোবাসায় আমরা মোটামুটি সুস্থ। তো বিষয় হচ্ছে দর্শক, আপনাদের কৃতজ্ঞতা মানে আপনাদের এই ঋণ আমরা কিভাবে যে ঋণের প্রতিদান দিব আমাদের জানা নাই। হয়তো বা আপনারা আমাদের চ্যানেলে আজকে মোটামুটি চ্যানেলটা নতুন, তো 10টা কি 12টা ভিডিও আপলোড হয়েছে এই বিষয়ে। তো বিষয় হচ্ছে এতে আমরা যে সাড়া পাইছি, যে ভালোবাসা আপনারা আমরা দিছেন, এই ভালোবাসার কথা বলে আমি শেষ করতে পারবো না। তো ওদিকে না যাই, তো বিষয় হচ্ছে পরিচয় পর্বটা শেষ করিলি। যেহেতু আমাদের টিমে আরেকজন ছিল, সে অথবা অসুস্থতার কারণে আসতে পারে নাই। সে হচ্ছে আমার এই পাশে আছে হচ্ছে জামাল খালু, আর এনাকে তো চিনেন, ইনি হচ্ছে মনির, আর আমি ইমরান, আর ক্যামেরায় আছে হচ্ছে আহাদ ভাই। আপনাদের ভালোবাসার মানুষ যে সুন্দর করে ভিডিওগুলো ফোটায় তুলে, তার কিন্তু অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু হাজারো কষ্টের মধ্যে থেকেই কিন্তু ভিডিও সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করে। তো এই পাশে হচ্ছে আপনার নতুন মুখ আজকে দেখতেছেন আমার ভাগ্নি, সে হচ্ছে আজিম। তো আমাদের সাথে প্রথম থেকেই ছিল, কিন্তু অসুস্থতার কারণে হয়তো বা আমাদের মাঝখানে ভিডিওর মধ্যে আপনারা দেখেন নাই। তো আজিম, আমরা ভিডিওর বিষয়ে পরে যাই, তোমার কিছু দর্শকদেরকে বলা থাকলে বলতে পারো। আমি আর কি বলবো মামা। তো ভাগ্নি আসলে ক্যামেরার সামনে কোনোদিন এরকমভাবে কথাবার্তা বলে নাই। তো মামা আমার স্টুডেন্ট, লেখাপড়া করতেছে, তারপরে আপনারা দোয়া করবেন সেই জন্য লেখাপড়া ভালোভাবে করতে পারে এবং সুন্দর সুন্দর ভিডিও যেন আমাদের মাঝখান থেকে আপনাদের মাঝে উপহার দিতে পারে। তো এতটুকুই। তো দর্শক, যে জন্য এখানে আসছি, যে মূল কারণে এখানে আমাদের আসা, আমরা মোটামুটি 9 কিলো ফাঁকে থেকে কিন্তু আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। তো বিষয় হচ্ছে আসার সময় ও কথা পরেই যায়, আসার সময় আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছি। আসার সময় কিন্তু ভিউয়ার্স অ্যাক্সিডেন্টও করছি আমরা। তো আমরা পড়ে গেছিলাম, অ্যাক্সিডেন্ট করি, আমার এই জায়গায় আপনার কাটি গেছে, আমার খালুর ব্যথা লাগছে। আর বিশেষ করে আজকে কিন্তু আমরা এই জায়গায় এত পরিমাণ ভয়ানক কথাবার্তা শুনেছি, আর এত পরিমাণ ভয় আমাদেরকে ফোনেই ধরানো হয়েছে। ফোন দিয়ে নানান রকম কথা, যে ভাই সন্ধ্যার পরে এখানে গলা কাটা মহিষ বাইর হয়, তারপরে হচ্ছে বউ রূপে আদি বউ, মানে একটা নববধূ অরিজিনালে ভুঁয়ে কাজ করতেছে। আমাদের এখানে ক্ষেত বলে, ভুঁই বলে, তো রসুনের ভুঁই কাজ করতেছে। তো একজন যাইতে লাগলে অটোমেটিক কথা বলতে বলতে অটোমেটিক আক্রমণ করে। সে হয়তোবা সেই সারা রাত এখানে তাকে হয়তোবা ডিস্টার্ব করে, অনেক রকম সমস্যা করে মুখোমুখি। তো গলা কাটা গরু বলে, আবার দেখা যাচ্ছে মহিষ আপনার এমন খাচ্ছে, মানে ফসল আবাদি সব নষ্ট করে ফেলাচ্ছে, কিন্তু সকালবেলা দেখে না সবই ঠিক আছে। তো এমন একটা পর্যায়ে সন্ধ্যার পরে কিন্তু মানুষ চলাচল করতে পারে না। তো আমাদের মাঝখানে এরকম ভয়ের কারণেও আমরা কিন্তু বিশেষ করে আমরা কিন্তু কবিরাজ, আমার গুরুজি অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, সে হচ্ছে আব্দুর রহিম কবিরাজ, তাকেও সাথে করে নিয়ে আসছি। কিন্তু আমরা আসার সময় আমরা জানি না কি হয়েছে, আমাদের 2টা গাড়ি কিন্তু অটোমেটিকলি আমরা পাগাড়ে পড়ে যাই। কিন্তু তারপরেও আপনাদের মাঝে ভিডিও দেওয়া লাগবে, এই কারণে কিন্তু আমরা আজকে ভিডিও, তো অনেক কষ্টের পরে, অনেক ব্যথা করতেছে হাঁটুত, আমরা প্রত্যেক দিনই কম বেশি আহত হয়েছি। তারপরেও ওস্তাদ দিকে ওই পাশে বসায় রাখছি, যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ বলা যায় না, কারণ আমিও তো এখন অত রকমভাবে পারদর্শী হয়ে উঠিনি। তো ওই কারণে ওস্তাদ দিয়ে আনছি, পাশে বসায় রাখছি। ওস্তাদির শরীর খারাপ, সবাই আপনারা দোয়া করবেন। ওস্তাদি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের গোটা টিমই কিন্তু অসুস্থ। আমরা কিন্তু কাজ করতে পারবো না, আমরা যত চেষ্টাই করি। কারণ আমাদের হচ্ছে মনোবল, সাহস, দেখা যাচ্ছে যে অনেক বিশ্বাস আমাদের এই কাজের সম্পূর্ণভাবে হেল্প করে কিন্তু সেই ব্যক্তির জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। অনেক বয়স হয়ে গেছে, মোটামুটি 80+ বয়স, তারপরেও আপনাদের মাঝখানে এরকমভাবে ভিডিওর মধ্যে মানুষের উপকার করার জন্য যে কয়দিন বাইসে থাকবো ইমরান, যদি মানুষের উপকার করে যেতে পারি তো ইনশাল্লাহ ভালো। তো কথা না বাড়ায়া সরাসরি মূল ভিডিওতে আমরা চলে যাই। তো এরকম সমস্যা হয়। তো বিষয় হচ্ছে আমরা আসছি যে এখানে বিষয়টা 9 কিলো কিন্তু আমরা ফাঁকে দিকে এখানে আসছি। তো বিষয় হচ্ছে জায়গাটার যদি ইনশাআল্লাহ যদি আমাদের সমাধান করা যদি আজকেই সম্ভব হয়, তাহলে আমরা আজকেই সমাধান করে দিয়ে যাব। কারণ আপনারা দেখছেন আমরা কিন্তু সর্বোচ্চ 2টা কি 3টা এর মধ্যে কিন্তু জায়গার সমাধান করে দিই। তো ইনশাআল্লাহ কথা না বাড়ায় সবাই আমাদের পাশে আসুন, দেখি আশা করা যায় যদি কোনো রকম কোনো দেখা আমাদের সাথে কিংবা কোনো অলৌকিক কারবার হয় কিনা। আসুন আমাদের সাথে আসুন। টুটুল ভাই, ভাই, হ্যাঁ ভাই আগান। তুমি ব্যাগটা ঠিক মতো লিছো? হ্যাঁ, ব্যাগের মধ্যে ওগুলা ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পাশটা এই দেখি। আসলে দেখতেছেন আপনারা, এটা কিন্তু রোড, একটা রাস্তা, বিশাল একটা রাস্তা বিলের মধ্যে। দুই পাশে এদিকে জমি। যাবেন, আপনারা বিলের নাম করলে চিনবেন, হয়তো বা চরণ বিল। এটা চরণ কিন্তু বিল বাংলাদেশের সবচাইতে মধ্যে নাম করা বিল, বাংলাদেশের মধ্যে সবচাইতে নাম করা বিল। এই বিলের শেষ কোথায় আজও পর্যন্ত আমি একজন চরণ বিলের সন্তান হয়েও কিন্তু জানি না এই বিলের শেষ কোথায়। আদিল, তুমি মনিরের সাথে থাকবে, কোনো রকম কোনো সমস্যা হলে তুমি তাৎক্ষণিক আমাকে জানাবে, ঠিক আছে? না টুটুল ভাই, আচ্ছা মনির, আমার হাঁটতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু রক্ত বাইর হচ্ছে, পা দিয়ে মনে হচ্ছে রক্ত কিনছে। তো দেখেন শুধু ধুধু লাইট কুয়াশার জন্য বেশি দূরে যাইতে পারতেছি না। আমাদের কাছে টর্চ থাকলে আপনাদেরকে দেখাইতাম। টর্চ আছে? মনির দা টর্চটা নিয়ে আসো তো ওখান থেকে, যাও। খালি কাছে টর্চ নিয়ে আসো। দেখেন কোনো রকম কোনো পর্যায় নাই, মানে আমরা একটা ধাপ যে দিব, বৃষ্টির মতো কিন্তু কুয়াশা হচ্ছে। আপনারা যদি ক্যামেরা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ একদম, কিন্তু কুয়াশায় ভরপুর, দেখেন কি কিছু দেখা অবস্থা। যাচ্ছে না। এটা কিন্তু আশপাশে 2-4-5 কিলোর মধ্যে কিন্তু কোনো ঘর বাড়ি নাই। তো আমরা এরকম রিক্সে ভিডিও করতে চাইছিলাম না, তো তারপরেও আমাদের করতে হচ্ছে একটাই কারণে, কারণ আমরা তো চাই সবসময় সে জায়গার সমাধান দিতে। দেখেন লাইটের আলো, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা লাইট, কিন্তু তারপরে আলো একদম কুয়াশার কিন্তু ভরপুর অবস্থা। হ্যাঁ ভাই। দেখা যাচ্ছে না, ভাই, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কুয়াশা বাড়ি, কুয়াশার মনে হচ্ছে আপনার বাড়ি, কুয়াশার একটা শহর। আমাদের কোন জায়গায় আসলাম আল্লাহ পাকি জানে, আমাদের সাথে আসছিল। আসলে আমরা ইচ্ছা করলেও কিন্তু ফেরত যেতে পারতেছি না ভাই। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। পর্বত তো 4 কিলোর মধ্যে কিন্তু কোনো বাড়ি নাই ভাই। ইমরান ভাই, পর্বত বলে যে সব জমি আসতেছে ভাই, ভূত পাই আর না পাই, শরীর তো এমনি জমি আসতেছে গো। হ্যাঁ ব্যাপক ঠান্ডা কিন্তু। মামা ওই কি জানি একটা দৌড় মারলো মামা। কোন দিকে কোন দিকে? ঠিক দেখছো ওদিকে? হ্যাঁ 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 হ্যাঁ। ওই এদিকে যাওয়া যাবে। না না মামা, এদিকে কোনো পানি, পানি যাওয়া যাবে তো। পানি পানি দেখি সামনে কি যাওয়া যাবে, দেখা লাগছে। সামনে সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও, দেখা যাক। আস্তে যাও, আস্তে যাও, আমাকে লিও, আমাকে রেখে যাও না। মামা ওটা কি? হ্যাঁ কি মামা? দেখি ইমরান ভাই, একটু টর্চটা জ্বালান তো, টর্চটা জ্বালান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এত তাড়াতাড়ি আমার পুরো আক্রমণ করতে। ইমরান ভাই, আমি একটু সামনে আগাইলাম, দেখেন কোন একটা শব্দ শোনা যাচ্ছে। ভাই 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 আমার সাথে আর যায় না ওইদিকে। ভাই, ইমরান ভাই, টর্চটা দেন তো, টর্চটা দেন, টর্চটা দেন। আমার সাথে যে এত তাড়াতাড়ি দর্শক দেখতে পারতেছেন, দর্শক দেখতে পারতেছেন, আপনারা কিছু দেখতে পারতেছেন? দর্শক জানি না দেখতে পারতেছেন কিনা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আপনারা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে। ইমরান ভাই টর্চটা একটু সাইড করে মানেন, টর্চটা একটু সাইডে। ভাই 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই ভাই চলে যাচ্ছে ভাই। ওই মুনির, স্পষ্ট ভাই, এখান থেকে ধরেন ভাই, এই দেখেন। দর্শক এই দেখেন, দেখতে পারতেছেন? আল্লাহু আকবার, এই দেখেন আমাদের সাথে আল্লাহু কি আকবার, হতে আল্লাহু চলতেছে আকবার। জানি না। মনির তুমি ওদিকে যাও না। সবে মাত্র ভিডিওর মনে হয় 5 মিনিট হয়নি। দেখেন আমার সাথে দর্শক এই দেখেন, কে আপনি? লা ইলাহা এই ইল্লাল্লাহু তোর জানের যদি সুবহানাকা মায়া ইন্নী থাকে, কুনতু মিনাজ জালিমিন। তাহলে তুই আমার পুরো কোনো আক্রমণ করবো না, তুই ওখানেই থাক। তুই যদি ভালো চাস, আজ কিন্তু আমরা কিন্তু একা আসিনি, আমার উস্তাদ জিও কিন্তু সাথে আছে। তুই যদি দর্শক এই ভালো দেখেন। চাস, তাহলে ওখানেই থাক, তুই লড়াচড়া করবো না। আল্লাহু আকবার, একটু কথাই শুনতেছে না। দর্শক দেখেন আমাদের সাথে কি কি হতে চলতেছে আমরা জানি না। ইমরান ভাই, আপনার কাছে কি মনে হয় এটা? ভাই একবার মনির তুমি জানো না ভাই, ভাই আল্লাহু মনির, আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু তোর এখানে আকবার। একটা আকর্ষণ হচ্ছে, মানে ওইদিকে যাওয়া লাগবে। দাঁড়াও মনির, দাঁড়াও, মনির দাঁড়াও, ডাকতেছে ভাই। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা একটু সামনে আগাবো, সামনে চলো, চলো সামনে আগান, ভালো করে আমরা দেখাবো দর্শককে কি দেখা যাচ্ছে। যাই হোক, একটু সামনে আগান, দেখেন লোকেশন, পানি দেখেন 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 দেখেন। আল্লাহু আকবার ডাকতেছে কিন্তু দর্শক। দর্শক দেখেন আমরা কোন দিক দিয়ে কোথায় যাচ্ছি, দেখেন
লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দর্শক দেখতে পারতেছেন কিনা জানি না, দেখেন আমরা অনেকটাই সামনে আগাচ্ছি। দেখি মনির আমাকে একটু সাইড দাও, আমি দর্শকের উদ্দেশ্যে একটু দেখাবো, একটু দেখি সাইড দাও, সাইড দাও। আমি একটু দেখাই দর্শকের আগে। দর্শক এই যে দেখতে পারতেছেন আমাদেরকে কতভাবে উৎসাহ দিচ্ছে যাতে আমরা সামনের দিকে আগাই। ইমরান ভাই কই আপনি? লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাই হোক, আমরা সবাই একটু সতর্ক থাকবো, কেউ আমরা ছত্রছন্ন হব না, সবাই পাশাপাশি থাকবো। কি হলো? কোথায় গেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক এই যে দেখতে পারতেছেন আমরা এই জায়গাতেই দেখছি। ইমরান ভাই আসছে। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন আমরা এইখানটাতেই। মনির তুমি আমাদের সাথে আসো। মনির কোথায় গেল? ওই সাইডে দেখে আসি। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দর্শক দেখতে পারতেছেন আমরা এইখানটাতেই দেখতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখেন আমাদের অবসরেই হুট করে কোথায় যেন হারিয়ে গেছে। দর্শক দর্শক দেখেন আমরা ঠিক সেইখানটায় চলে আসছি, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। ইমরান ভাই আশেপাশে কিছু দেখতে পারতেছেন? ক্যামেরায় কোনো কিছু দেখা যাচ্ছে না, একটু অনেকটাই চাপ কম। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দর্শক আপনারা কোনো কিছু দেখতে পারতেছেন কিনা একটু জানাবেন। আমরা দর্শক এই দেখেন আমাদের টিম মেম্বাররা দেখতে পারছে। যাই হোক, আমি ওদের সাথে আগানোর চেষ্টা করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। কি হলো ভাই? ইমরান ভাই দর্শক দেখেন আমাদের কোথায় আসলে আমরা বিভ্রান্তি করার কিন্তু চেষ্টা করছি। দর্শক আমরা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। ইমরান ভাই আপনার কি মনে হয় যে আমরা কি নিরাপদ? লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলোর মতো লা ইলাহা ইল্লাল্লাহু আগুনের হুলকির মতো একবার লিপ দিছে, একবার জ্বলতিছে, একবার লিপ দিছে, একবার দর্শক আপনারা দেখতে পারতেছেন কিনা? এই দেখেন এই সুদা, এই যে দেখেন আমাদের টর্চ লাইট দিয়ে আপনাদেরকে হেল্প। এই যে দেখেন মনির কি গুরুজুর কাছে গেছে নাকি মামা? মনির ভয় মন গুরুজুর কাছে তোমার পিছনে ছিল না? মনির কই? আমাদের মনির। দর্শক দেখেন আমাদের আরেকজন টিম মেম্বার কে খুঁজে পাচ্ছি না, জানি না। ইমরান ভাই আসলে মনিরের সাথে কোনো কিছু হয়েছে কিনা ভাই? আমরা তো আমাকে একটু ভাবতে দেন। এটা চার দিক থেকে 5টা পোকার লিছে ভাগ হয়ে গেছে ভাই, আমার বিভ্রান্তির মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো আজিম, তুমি আমার সাথে থাকবা যত যাই হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখেন দেখতে পারতেছেন আমাদের সাথে কি হচ্ছে। ইমরান ভাই আস্তে যান। আমরা দেখার চেষ্টা করাচ্ছি, দেখতে পারতেছেন দর্শক দেখেন। দর্শক দেখতে পারতেছেন একটা টিম ম্যানেজারও কিন্তু আজকে একা ছাড়া যাবে না। আস্তে ইমরান ভাই, আমার মনে হয় এত দ্রুত গতি। ভাই মাথা গরম করেন না ভাই, চালু আমি কইছি একটু আস্তে। এই ইমরান ভাই দেখি যান। আমি কই যাই, ওরে দাঁড়া। আস্তে যাও, সবাই একসাথে যাও। আমার মতো দাঁড়াও। ঠিক আছে মামা, আমার কইছি যে দাঁড়াও। এই খালু ওখানে স্টপ, এক পা দিবেন না। দর্শক দেখতে পারতেছেন আমাদের স্টপ টিম মেম্বার। তুমি পিছনে আসো খালু, আপনি পিছনে আসেন। আমার খুব ভয় আটকে গেছে, দেখেন আপনি পিছনে আসেন। আজিম আমাদের সাথে কি হচ্ছে? আর একটা সবাই তোমরা একটা শিক্ষা দাও আমার গুরুজির। যখন 4-5টা পোকার ভেদ করবি, 4 রকম ভাবে আক্রমণ করবি, তখন মাথা ঠান্ডা রাখি তোমাদের ভাইবি চিন্তা একটা করে ধরা লাগবে। ও কোটি আটকাইছে, ঠিক আছে, বিষয় হচ্ছে ওর কাছে আমরা যাবো, কিন্তু আমার পর্যায়টা গেলা লাগবে। শোনো, যত যাই হোক সবাই আমাদের সাথে থাকবে, কেউ আলাদা হবে না। ও কিন্তু ওখান থেকে তুলে নিয়ে আসছে। আসো।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم الحمد لله رب العالمين الرحمن الرحيم দর্শক এই দেখেন আমাদের মনিরকে আটকে দিছে। ফাঁকে যাও, যে কোনো ভাবে আক্রমণ করতে। টুটুল ভাই ফাঁকে, আদ ভাই ফাঁকে, আমার সাথে ফাঁকে দিয়ে কথা বলবো। দেখেন আমাদের মনিরকে আটকে দিছে। তোমারে কথা বলতে মানা করছি আমি, কঠিন বিপদ কিন্তু যে কোনো মুহূর্তে তোমার উপরে কিন্তু আক্রমণ করতে পারে। আরো সাইড দিয়ে কিন্তু ইমরান ভাই কিছু একটা করেন চালু। আরো সাইডটা কিন্তু সারা আছে, একটা কিন্তু এই এর সাথে আমাকে 2 মিনিট কথা বলবো। শুনতে মনে কিন্তু দৌড় মারলো মামা। তোমরা যদি আমাকে এত ইয়ে করো তাহলে আমি সমাধান করবো কি করি? আসো ভাই, তোমারে বিষয়টা কি? সবাই সেবে থাকবে, সবাই সেবে। দাঁড়াও, এর আগুন আমি 2 মিনিটের মধ্যে রেখে দিব, তারপর ওর সাথে কথা বলবো। মনের উপরে আসর করছে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিবেক, তোরা কয়জন আছো আমি জানি না, তবে যে কয়জনই থাকিস তোদের কোনো ক্ষতি আমরা করিনি, আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। তবে আমাদের যাওয়ার বাড়ির পর্যন্ত সহি সালামতে যাওয়ার কোনো রকম কোনো ডিস্টার্ব করবো না। আর আমাদের মনের উপরে যে আক্রমণ করছো, যদি ভালো চাইস তাহলে হেঁটে যা, শরীর থেকে শরীর ত্যাগ কর। আমরা কিন্তু কোনো ক্ষতি করতে তোদের আসি নাই, কিংবা কোনো তোর সাথে কিন্তু আমাদের পূর্ব আমলের কোনো শত্রুতাও নেই কিন্তু। আরে তুই এই দড়ি নে, জোরে যাও, আস্তে আস্তে গুরুজি আস্তে। আমি কথা বলতে মানা করছি না। আমার কোনো কথায় কেন শুনে, আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু। তুই কেন এর শরীরে আক্রমণ করছিস তুই বলবি না? তোর গায়ে আমি আগুন ধরাই দিব। তুই বল, আমি চাচ্ছি না যে এই আসনের মধ্যে আমার হাত যায়। হাত গেলে কিন্তু তোর গা অটোমেটিক আগুন ধরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে কিন্তু। ভালো ভালো বল। এই গোল চক্কর দিয়ে কেন আগুন ধরে আমাদেরকে কি বুঝাইতে চাইছিস? তুই কোনো অগ্নি পূজারি না, আমি যা যে ঢুকছি তাকে আমার ভালো লাগছে, থাকলে যাবো আমি। এই জন্য তারা আসলে 4 মাস দিয়ে আগুন ধরেছে। তুই কি? তুই পরি পেট ভিউত, তুই কি? তোর নাম কি বল? তুই কোন জাতি? আমি পড়ি। ও পরি। তাহলে তুই এরপরে আক্রমণ করছিস কেন? এক ভালো লাগছে, একলি যাবো আমি সাথে করি। ভাল লাগছে, ভাল লাগছে, তুই সাথে করলে যাবো। আর হলো তোর এই শরীর ভালো লাগছে, এই শরীর তোর ত্যাগ করতে হবে না। এই আগুন নিবা মাত্র আমি নিয়ে যাবো, 1 সেকেন্ড সময় লাগবে না, কেউ ধরতে পারবো না আমার। তুই হাজার চেষ্টা করলে যেতে পারবো না। আমি তোর সাথে ভালোভাবে কথা বলছি। তোর নাম কি? কি পড়ি তুই? তুই পড়ি মানুষে এখানে যখন আবাদ বিনিদে আসে, মানুষ যখন সন্ধ্যার পরে তুই বউ হয়া নববধূ হয়া মানুষকে ধোকা দিস কেন? তুই হাজার চেষ্টা করলেও একে নিয়ে যেতে পারবি না, হাজার চেষ্টা করলেও নিয়ে যেতে পারবি না কিন্তু। বল তাদের বল। আমার কিন্তু আসলে হাত দিতে বাধ্য। তোর গোল চক করে কিন্তু গেলে তোর গায়ে অটোমেটিক আগুন ধরে যাবে কিন্তু, জ্বালা পোড়া কিন্তু শুরু হয়ে যাবে। আমি চাচ্ছি না তোকে শাস্তি দিতে। আগুনটা নিবা, তারপরে বলতেছি। এই শ্বাস থাকলে আগুন নিবা। এই আগুন আমার হাতের ইশারায় নিভে যেতে পারে। নিবা। তুই কেন আগুন জ্বালাই দিছিস? এই নিবা তুই এখন। তুই কেন তোর নিজের ফান দিয়ে আসি পড়ছিস? তুই কেন আগুন জ্বালাই দিলি? আগুন জ্বালাই দিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস? তুই একটা উজ্জ্বল নক্ষত্র, এটা প্রমাণ করতে চাইছিস নাকি? এই শরীরটা যদি পবিত্র না থাকতো তাহলে আগুন জ্বলতো না। পবিত্র আছে বিধায় আগুন জ্বলছে এখানে। শরীর তো অবশ্যই আমাদের সবারই পবিত্র রাখার আমরা এই জন্যই আরো এর প্রতি আকর্ষণ, কারণ আগুন যার উপর ধরবি তাকেই নিয়ে যাবো। এর বাপ মা এত কষ্ট করি মানুষ করিছে, পছন্দ হয়েছে, তুই নিয়ে যাবো। আর হয় আগুন নিবা। তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, তোর এমন কোনো জন্ম হয় নাই দেখলি যাই। অবশ্য আমি এই জায়গায় যতক্ষণ আছি আমার উস্তাদ জি যতক্ষণ আগুন নিবা।
ওই আগুনের জন্য আমি আসন থেকে বাড়াতে পারতেছি না, এই আগুন চত্বর থেকে। তুই বাড়ায় কোথায় যাবি? তুই খালি একবার আগুনটা নিভাই দেখ। তুই কি এমন শক্তিশালী বল? তুই কেন মানুষকে ভয় দেখাস? আমি তোকে কিন্তু আমার আসনে তোকে যদি আমি হাজির করাই তাহলে তোকে কিন্তু সারা জীবনের মতো বন্দি করব। এখানে এই, তুই জীবনেও পারবি না। এখানে আমি তোর আসনে তোর পাতা ফাঁদে কিন্তু আমি তোর সাথে কথা বলতেছি, তাই আমি আর একটু ওয়েট কর, শক্তি আর একটু কিন্তু আমি সময় দে, প্রয়োগ করতে দাঁড়া। পারতেছি না। পুরাটা অন্ধকার করে ফেলবো, আমাকে দেখতেই পারবি না। আচ্ছা, পুরাটা কুয়াশা দিয়ে অন্ধকার করে দেবো। আমি তোর আসনে তুই আমাকে এই যার দিয়ে ঢুকছে খুঁজেই পাবি না। এই দাঁড়া দাঁড়া, আমি বলছি দাঁড়া, ওদিকে যাবি না। আজিম লোক যা ধরে ফেলো, কোনো মুহূর্তে উড়াইলি যেতে পারে কিন্তু। দর্শক দেখতে পারতেছেন, দর্শক দেখতে পারতেছেন আমাদের সাথে ভয়ঙ্কর কিছু হচ্ছে। দেখেন দেখেন ধরেন আমি ব্যারিকেড দেখেন দর্শক দেখেন কি পরিমাণ শক্তি পাওয়া গেছে। দেখেন দেখেন ভাই আমার সাথে আসেন, আমি ওই পাশে এখন কর যাবে এখন ওই গন্ডি ফাটার মধ্যে থেকে বাড়াতে পারবি না। এখন কর যাবি ধরছি সাইডেন ওক সাইডেন। শেষ চলে যাস আপনি আজিমে ক্লিপ ওই পাশে যান, আজিমে আঘাত করছে। এটা আজিমেক দেখেন তো, ওকে আমি দেখতেছি। জামাল ভাই আজিমেক দেখেন, জামাল ভাই আজিম মনে হয় এমন জোরে আঘাত করছে ও জ্ঞান হারাই গেছে। আজিম মামা, আজিম আজিম ওঠো, আজিম মামা তুমি কিন্তু উঠে এই গন্ডির ভিত্তি তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি বাইরে হয়ে যাও। বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও। মুহূর্তে কিন্তু উড়াই দিয়ে যেতে পারে। এটা আমি দেখতেছি। ভাই আপনি গন্ডির বাইরে বাড়ান, হ্যাঁ হ্যাঁ আমি বাইরে থাকি, আপনি কাজ করেন, আমি বাইরে আছি। গন্ডির বাইরে। জামাল ভাই সবাই দাগের বাইরে থাকেন, আসলে বিষয় হচ্ছে যেহেতু আমাদের সাথে নানান রকম সমস্যা হচ্ছে। বিষয় হচ্ছে এখানে পাঁচের থেকে আমার জানা মতে 4 থেকে 5টা উপসর্গ বসবাস করে, তার মধ্যে যেটা নববধূ হয়ে যে জ্বালায় হ্যাঁ 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 সেটা হচ্ছে অরিজিনাল। মূলত আমরা জানতে পারলাম তুই গন্ডি যতই চেষ্টা করিস তুই একলি যেতে পারবো না। তোর হাত পা আমি তোর হাত পা আমি আলাদা করে দেবো। আরে শোন, তোরা যতই আমার ক্ষতি করিস আমার কিন্তু ক্ষতি হবে না। আল্লাহ, যার দেহে আছে তার ক্ষতি হবে। তোকে তো আমি অবশ্যই নিয়ে যাবো, আর আসনে তোর সাথে আমি খারাপ ব্যবহার করতে চাইছিলাম না। এখন তোকে আমি আসন দিব, তোকে আমি বন্দি করব, তোকে আমি শাস্তি দেবো, তোর জীবন সারা জীবনের মধ্যে হারাবি তুই। তোকে আমি বলছিলাম তুই ওকে যাওয়ার চেষ্টা করিস না, তুই কেন বললি? আসলে এ হচ্ছে মূলত একটা পরী, মায়াবী পরী। আসলে মনিরের চেহারা অনেক সুন্দর, আর আপনারা তো জানেন বিশেষ করে যেসব ছেলেদের যুবক কোনো খুঁত নাই তাদের পরে কিন্তু পরী আক্রমণ বেশি করে, সুন্দর সুন্দর পরী। এই সারা কিন্তু যাতে দে আমার। আরে আমার যদি কিছুক্ষণ রাখিস, যে দেহ ঢুকছে এই দেহের কিন্তু ক্ষতি হয়ে যাবি। আচ্ছা ঠিক তোরা আছে। যদি চাস এর ক্ষতি হোক তাহলে আমার ধর। আচ্ছা, তোমরা লাইটটা ধরো, আমাকে কিছুক্ষণের জন্য আসনে বসতে হবে, অটোমেটিক আসন। সেটা হচ্ছে আমার গুরুজিকে আমি স্মরণ করি, অটোমেটিক এই সব পরিস্থিতিতে জায়গায় আসন দিতে হয়, কোনো কিছুর প্রয়োজন হয় না। কারণ এখন অনেক কিছু সাজানোর কিন্তু প্রয়োজন নাই, কারণ সে সময়টুকু নাই আমাদের হাতে। সময় আর সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট আছে, এর মধ্যে যদি একে কাবু না করতে পারি তাহলে একে নিয়ে যাবে কোথায় আমি বলতে পারবো না। একে আনতে কিন্তু প্রচুর সমস্যা হবে। ওকে বাঁচানোই লাগবে। ওকে আমাদের সাথে এই গন্ডি কাটি দে। আমি যতক্ষণ থাকবো এখন আমার কোনো চিন্তা নাই। ওই সারা রাত যদি এখানে আমি থাকিস এর ক্ষতি সমস্যা করবো ধীরে ধীরে, মুখ দিয়ে একটু পরে রক্ত বাইর করবো। দরকার হয়। আচ্ছা দেখি তোর পাওয়ার আমি এখন তুই শেষ করতেছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। এরকম পরিস্থিতিতে আমাদের যেন আর কোনোদিন না ফেলায়, কারণ এই আসনটা দিলে নিজের অনেক ক্ষতি হয়। এমনকি এমন কিছু ক্ষতি হয় যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা এই বিষয়ে জানেন তারা হয়তো বা জানেন। আমার হয়তো বা ভেতরে অনেক কষ্ট হচ্ছে যে এই আসনটা আজকে দিতে হচ্ছে, মানে আপনাদের কি বলবো আর, আমার জানি না কি হবে, কিন্তু তারপরে ওই আসনটা দেওয়া লাগবে। যদি না দিই তাহলে মনিরকে আমরা হারাতে পারি সারা জীবনকার জন্য। তো কথা না বাড়ায় আমার কষ্ট হচ্ছে খুব, তারপরে আসনটা আপনার দিতে হচ্ছে। এত কষ্ট জানি না যে আজকে এরকম পর্যায়ে হবে, যদি হইতো তাহলে আসন আমরা আজকেই সাজাই এই রাখতাম। এ তোরা এখানে কি যা? আল্লাহু রাহিম। এই এ তোরা
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক এই দেহ আমার খুব ভালো লাগছে। যাবো আমি থাম হেই তুই থাম, তুই বেশি কথা বলিস কে? তোর কথা আমি শুনবো না। আমাকে একটু পানি সংগ্রহ করে দিতে হবে, একটু পানি যে কোনো ভাবে তোমরা আমাকে একটু পানি সংগ্রহ করে দাও অতি দ্রুত, খুব তাড়াতাড়ি। আজিম তাড়াতাড়ি করো আজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হেই আর কিছুক্ষণ দাঁড়া, এখনই সময় কিন্তু হাতে আজিমার 3 মিনিট আছে, তুমি ওখানে পানি নিয়ে দাঁড়ায় থাকো। কিছুক্ষণের মধ্যে অন্ধকার করে ফেলবো। আমি চাইলে দাঁড়া, দেবো। কিছুক্ষণ করে অন্ধকার করে ফেলবো। তোরা লাইটে কোনো কাজ হবে না। তোর এই গন্ডি মিনিটের মধ্যে উধাও করে দিব। হেই আমার সাথে কথা বল, আমি জানি তুই মায়াবী পড়ি, আমি জানি তুই মায়াবী পড়ি, আমি জানি তুই মায়াবী পড়ি, তুই রহস্যময় পড়ি। তুই এরকম এর আগে কতজন তোর পছন্দ হয়েছে আর তুই কতজনকে ভোগ করেছিস বল? তুই যতই হাসিস আমার সাথে কথা বল, তাছাড়া কিন্তু আমি তোকে জ্বালানোর কিন্তু আমি ব্যবস্থা করব। আমি চাই না তোর সাথে খারাপ আচরণ করতে, আমার কিন্তু কষ্ট হচ্ছে, আমি কিন্তু কথা বলতে পারতেছি না। আমার সাথে তুই কথা বল আজিম। হেই গন্ডি খোল, হেই গন্ডি খুলে দে, যাই। আর 2 মিনিট দাঁড়া। দেখ কুয়াশা আরো ধীরে ধীরে কত ঘনিষ্ঠ হতে হতে একবারে অন্ধকার করে ফেলবো। এই, সময় থাকতে ছেড়ে দে, ভালো হবে। এখন আমার তোর সাথে কথা বলতে তোর বাধ্য হবে, আমি জানি। এটা কি দেখতে পাচ্ছিস? পানি, কিন্তু এটাই কি তোর মরণ পানি হতে পারে, কিন্তু এটাই তোর মরণ পানি। তোর বিশ্বাস হচ্ছে না? হে মূর্খ মানুষ, জীবনেও ভালো হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কি রে? আমি তোর সাথে খারাপ আচরণ করতে চাইছিলাম না, কিন্তু তুই আমাকে বাধ্য করবি। আমি জানি যে আমার আর হাতে আর সময় অল্প। এই তোর আগুন তোর গোটা শরীর আমি জ্বালায় দিব, এমনকি তোকে সারা জীবনকার জন্য বন্দি করে রাখবো আমি। আমি তুই ভালো ভালো উত্তর দে। এই না না না, এটা দিলে কিন্তু তোর গায়ে আগুন জ্বলে যাবে, জীবনকার মতো কিন্তু পুরি শেষ হয়ে যাবি। তুই, আমি তোর সাথে এতক্ষণ কথা বললাম, তুই কেন কথা বললি না আমার সাথে? তুই কি আমাকে মামুনি কবিরাজ ভাবিস? আমার গুরুজির সবচেয়ে নাম করা কবিরাজ, তার থেকে আমি দীর্ঘ 4 বছর সাধনার পরে কিন্তু আমি শিক্ষা পাইছি। তুই আমাকে পছন্দ করতেছিস না, আমি তোর এই 2 পা আমি আজকের জন্য লোলা করে দিব। পাঠান কর, পাঠান কর, পাঠান করবি, আর না সারা জীবনকার মতো আমাকে জানাই ভিক্ষা দে। তার তোর শরীরে আমি শেষ করে দিই। তাহলে পাঠান কর। তোর আপাতত তোর অপশন 2টা, তোর পা যদি করি, তোর পাকনা যদি আমি ভাঙিয়ে দিই, তাহলে তুই উঠতে পারবি না। তুই আমার যদি কথা শুনিস, তাহলে তোর পাকনা কিচ্ছু হবে না। তোর পায়ে কর, তাহলে তোর শরীর কিন্তু আগুন জ্বলাই দেবো। এদিক টাকা টাকা। আচ্ছা ঠিক আছে, তোর কোনো ক্ষতি করব না, আপাতত তোকে আমি বন্দি করে রাখতেছি। কি অনেকটা রহস্যময় তুই করি। আচ্ছা তোর পা আমি অচল করি, তুই যদি পা অচল করে দিলে তুই। আর 1 মিনিট। আমি ভাবছিলাম তুই অনেক শক্তিশালী, কিন্তু হ্যাঁ শক্তিশালী, তুই অনেক বোকা। তুই আমাকে ভাবছিস কি আর 1 মিনিটের মধ্যে কি তুই আর শরীর নিয়েও চলে যাবো, উড়াইলে চলে যাবো।
এই এই ওরে দিস না এই 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 না না তোর পা আমি সারা জীবনকার জন্য অচল করে দিবো। তোর গোটা দেহ কি শেষ করে দিব? তোর গোটা দেহ কি শেষ করে দিব? আমি পায়ে শক্তি পাচ্ছি নি। আমার সাথে তুই কথা বল, আমি জানি আমার সময় অল্প, তোর কিন্তু অনেক, আমি জানি অনেক এখানে আশেপাশে মোটামুটি অনেকগুলো আছে, তুই একা না, তোর অনেক সাঙ্গ। তুই এর শরীর কতক্ষণের মধ্যে ত্যাগ করবি? বল 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 বল। দিব এবার কিন্তু তোর শরীর গোটাটা নষ্ট করে দিব। বল কতক্ষণের মধ্যে ইয়ে করবি? এই চরণ বিলে আমাদের দখলে, আর তুই ওই চরণ বিলে এসে আমাদের কি আমার জানা মতে কোনো পরী যদি কোনো ভালো পরী হইতো তাহলে পর্দাশীল হইতো, তারা এরকম ভাবে কোনোদিন আক্রমণ করে না, তারা পর্দাশীল হইতো। আর তুই হচ্ছে একদম একটা লোচ্চা পরী, তুই হচ্ছে লোচ্চা পরী, এটা হচ্ছে লোচ্চা পরী। যে কোনো সুন্দর সুন্দর পুরুষ যদি কোনো নিখুঁত যদি কোনো পুরুষ থাকে তাহলে তাদের পরে আক্রমণ করে, এগুলো হচ্ছে লোচ্চা পরী। তবে এরা যদি কোনোদিন কারো কাছে পোষ মানে তবে সে অনেকটা ধন সম্পদের মালিক হয়। এতটুকু আমার গুরুজি আমাকে বলেছে। যে এখন জানি না মনিরের কপালে কি হচ্ছে, কিন্তু এই তো আমাকে ছেড়ে দে আসুন ঠিক। আচ্ছা, এর 1 মিনিটের মধ্যে এখান থেকে এর হাত কিন্তু ইয়ে করে যাবে। আপাতত একে আমরা এখানেই রাখি যাচ্ছি, কারণ হচ্ছে একে নেওয়ার মতো কোনো পরিবেশ আমাদের কাছে নাই। ইমরান ভাই একটু চেষ্টা করে দেখেন যে মনিরের শরীরটা শুধু আজকে আমি এ করতে পারবো। আচ্ছা যাই হোক, এমন একটা জিনিস আমি ওর পা ইয়ে করে দিয়েছি, ওকে আমি যখন ডাকবো তখন আমার আচ্ছা যাই হোক আপনি একটু চেষ্টা করে দেখেন যে তার কোনো চাহিদা আছে কিনা, যদি চাহিদা থাকে দেখেন তারপরে হয় কিনা। চাহিদা আমরা এখনো যদি শুট করি, এটা ধরো তো, এখন যদি শুট করি তাহলে আর ওর একটা সময় আছে মেন্টালের মধ্যে ও কোথাও। আচ্ছা দেখেন আপনি আপনার মতো চেষ্টা করেন। শুধু ছাড়াই নিব। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো চেষ্টা করেন। আমার কষ্ট হচ্ছে যদি আর শোন, যার দেহে আমি ঢুকছি এর দেহে আজ নয় কাল আমি ধ্বংস করবোই। আচ্ছা কথাটা মাথায় রাখিস, তুই করিস। তুই আমার পা ধ্বংস করবিস, এর জীবন ধ্বংস করে দেবো আমি। এই তুই কাজটা ঠিক করিস নাই, তুই কাজ ঠিক করিস না। আজিম, হ্যাঁ মামা, আমার কাছে আসো। তুই কাজ ঠিক করিস নাই, কথাটা মাথায় রাখিস। তোমার পা ধরে ধ্বংস গাছ করবো। হাঁকি দিবি, তখন ইয়া করবে, ওর দেহটা তুমি চাপি ধরবে যতটুক পারো, মানে ওর যেন দেহ না লিয়ে যেতে পারে কোনো রকম ভাবে, ঠিক আছে? এই পা সম্পূর্ণভাবে পা ধরবো, আমি মাথা ধরবো। ওর কপালে যখন আমি হাত রাখবো কিন্তু অটোমেটিক ও চলে যাবে, কারণ ওর ছাড়তে বাধ্য হবে। আল্লাহু আকবার। ধরে রাখো। স্যার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মনির এখন আপাতত একটু সুস্থ, যেহেতু অনেক সময় তার শরীরের মধ্যে কিন্তু অনেকটা ধরে গেছে। পড়েছিল, এটা গেল। তাই সে অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। তোমার এই পায়ে বল পাচ্ছো? বল পাচ্ছি, হ্যাঁ। একটু মনিরের সাথে কথা বলেন, একটু কথা বলেন ইমরান ভাই, একটু কথা বলেন ঠিক আছে কিনা। এখন যা হয়েছে এটা সম্পূর্ণ দুঃস্বপ্ন, যা হয়েছে আমরা তোমাকে সম্পূর্ণভাবে বাড়িতে যা বলবো, এখন কোনো প্রশ্ন তুমি করবে না। হয়েছে কিছু একটা গেল আচ্ছা। কিন্তু
আচ্ছা আচ্ছা মনির ওঠো, তুমি ওঠো। আচ্ছা একটু ধরেন, গোগল তলা একটু হাত দেন, ধরেন। এদিকে আসেন। জামাল ভাই একটু সামনে আগান, জামাল ভাই। কিন্তু করতে পারে এর সাথে না করে কি গাড়ি হয়েছে আমার? এক গাড়ি তোমার কিচ্ছু হয় নাই। ওঠো ওঠো আজিম ওঠো। গেল সাজা। আমরা এখানে বেড়াইতে আসছিলাম, বুঝতে পারছো? বেড়াইতে আসছিলাম, তোমার একটু ঘুম ধরছিল তাই এখানে শুয়ে পড়ছিল। যাই হোক একটু একটু ওক আমাদের নিরাপদ স্থানে এলেন, আমাদের গাড়ির পাশে নিয়ে এলেন। তো তো ইমরান ভাই আজকের অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। এরকম সিচুয়েশনে আমার জীবনে পড়ি নাই, তবে ওস্তাদজি বহুদিন আগে আমাকে বলছিল যে তোমার যদি এরকম কোনো সিস্টেম হয় কিংবা যদি কোনো তুমি মায়াবী কোনো পরীর খপ্পরে পড়ো, হ্যাঁ হ্যাঁ তাহলে যদি তোমার কোনো আসন যদি সাজানো না থাকে, হ্যাঁ তাহলে তুমি অটোমেটিক রেডিমেড আসন হ্যাঁ। উপরের দিক দিয়ে আমাকে স্মরণ করবে, আমি অটোমেটিক আসন তৈরি করবো। ওস্তাদজি যেখানেই থাকুক হ্যাঁ সে বুঝতে কিন্তু পারছি। অটোমেটিক স্বপ্নের রুহুর জগতে একটা আসন তৈরি করে। আসনটা দিলে রুহুর ক্ষতি হয়। সেরকম কিরকম ক্ষতি আপনার দেখা যেটাকে যাচ্ছে যে অন্তর্জামী আসন বলে। অন্তর্জামী আসন, এটা দিলে অনেকটা ক্ষতি হয়। সেটা হচ্ছে হ্যাঁ। কিরকম, আজকে না হলেও এক সপ্তাহ পরে, 10 দিন পরে, কি 5 বছর পরে, 10 বছর পরে কোনো না কোনো দিন হুম। এটার ইফেক্ট কাজ করে। হয়তো বা একটা পায়ে সমস্যা হয়, কারণটা মানে বিশাল। কিন্তু আমাদের আজকে এই এক কথায় আমরা যে কোনো একটা বিপদে পড়তে পারি, মানব দেহের হ্যাঁ, যে কোনো হ্যাঁ, একটা বিপদে আমরা কোনো না কোনো আক্রান্ত হতে বিপদের পারি। সম্মুখীন হতে হয়। তো জানি না আল্লাহ উপরে কি আছে, আল্লাহর উপরে ভরসা রেখে আমি করেছি। হ্যাঁ তো এই বিষয় হচ্ছে না করিও কোনো উপায় ছিল না, কারণ যদি এর শরীরটা আপনারা কিন্তু এক কথায় অনেক জায়গায় অনেক রকম ভাবে বই পুস্তকে গল্প শুনেছেন মায়াবী হ্যাঁ। পরীর। তো বিষয় হচ্ছে যে এই পরীগুলা এরকম অনেক সুন্দর এবং সুদর্শন। হুম এদের কিন্তু নেশা একটাই, আকর্ষণ একটাই, অনেক নিখুঁত ছেলে হতে হবে, যার হ্যাঁ। কোনো কাটা ফাটা এক কথায় কোনো খুঁত থাকা যাবে না। দ্বিতীয়ত চেহারা অনেক সুন্দর হবে, তাদের মনে ধরতে লাগবে। মনে ধরলে কিন্তু তারা তাদের রাজ্যে, তাদের হ্যাঁ শহরে কিন্তু তারা নিয়ে যায়। হয়তো বা 5 দিন 10 দিন হয়তো বা রাখলো, তারপরে যদি মন চায় দিয়ে যায়। বাড়িতে আবার 2 দিন থাকলে অটোমেটিক রাত করি, কিন্তু নাই উধাও। হ্যাঁ আবার ওই শহরে যায়, দেখা যাচ্ছে এমন একটা পরিবেশ আসে, সারা জীবনকার জন্য যদি বিয়ে করে তাহলে সারা জীবনের জন্য কিন্তু নিয়ে যায়। ওখান থেকে আর আসার মতো কোনো অপশন থাকে না আমার জানা মতো, অভিজ্ঞতার পরে। মাঝে মধ্যে আবার আসে, মাঝে মধ্যে এখানে যায়, নিয়ে যায়, মানে ওর হাতের পুতুল। হ্যাঁ বুঝতে তো পারছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা, আমার নিজের কাছে আমার যদিও বা একটু ক্ষতি হয়েছে, হবে আমি জানি না, আমি আল্লাহর উপরে ভরসা রাখতেছি। তবে আমার নিজেকে আমি নিজে অনেক খুশি যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আল্লাহ পাক অশেষ রহমত যে এই কাজটা আমি সম্পূর্ণ করতে পারিছি। আর এখানে আরও 4টা হ্যাঁ আরো 4টা আমার জানা মতে আজকে আমরা আবাসে পাইছি, আরও 4টা। এখন জানি না এখানে কি আছে। মানুষ অনেক গল্প করে যে অনেক ভয়ানক জায়গা চরণবিল, ঠিক আছে। তো আমরা আগামী মনের অবস্থা খুব খারাপ। আচ্ছা ওখানে গাড়ি তুলো, আমরা কথা না বলি, আজকে আমরা এই বিষয়ে কোনো কিছুই বলতে পারতেছি না, ওর অবস্থা খারাপ। তো ইনশাল্লাহ এই চরণবিল পর্ব ইনশাল্লাহ আমরা আরও যদি সমাধান এখানে করতে পারি, আমরা আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। যাই হোক দর্শক দেখতে পারতেছেন